संतोष गुप्ता। उम्र कितना है? उनका होगा 50 नहीं मैंने 55 होगा, हमसे 10 साल बड़े हैं। उनका तो बहुत पहले से तंत्र मंत्र किया गया है, वस्त्र लेके और छवि लेके। अच्छा। बाद में तो साइकोलॉजिकल मेंटल प्रॉब्लम भी हो जाएगा, ऐसा भी दिख रहा है। तीव्र मोहिनी वशीकरण भी किया गया है, एक महिला युक्त है, ऐसा दिख रहा है मुझे। क्या समस्या क्या हुआ है? वो अभी घर पे नहीं है। तीव्र मोहिनी वशीकरण किया गया है उनको, एक महिला दिख रहा है। अच्छा। ठीक है ना? कब से? 9 महीना हो गया। 9 महीना हो गया। एक बार ধরে দেখো, মাতারাকে জিজ্ঞাসা করো, একটা মহিলা কোথায় আছে জিজ্ঞাসা করো। और एक बार नाम बताइए। संतोष गुप्ता। संतोष गुप्ता। संतोष गुप्ता वही जो भी। संतोष गुप्ता उम्र कितना है? 50 होगा उनका। 50 বছর বয়স। সন্তোষ গুপ্তা কোথায় আছে? 9 মাস ধরে বাড়িতে নেই, জিজ্ঞাসা করো মাতারাকে। ঠিকঠাকই রয়েছে, একটা পুরুষের সাথে রয়েছে দেখাচ্ছে। আমরা পুরুষের সাথে রয়েছে। আর ও কি বাড়িতে ফিরবে না ফিরবে না? ফিরবে, ফেরার যোগ রয়েছে। কতদিনের মধ্যে ফিরবে? সময় লাগবে। टाइम लगेगा लेकिन लौटेगा, ठीक है ना? और आप लोग क्या चाहते हो कि वो घर वापस आ जाए? हाँ, उसी के लिए आया है। हम लोग उसी के लिए आए हैं। मेन प्रोसेस वही है कि वो कहाँ है। अभी जहाँ पर भी है वो ठीक ठाक है? नहीं तो आप ठीक है ना? करके जैसे 1 महीना के अंदर ला सकते हैं तो मैं उपाय बता रहा हूँ आपको विधि पूर्वक वो काम करना पड़ेगा। पहले तो दोष काट लीजिए और उनके ऊपर जो है तीव्र मोहिनी वशीकरण किया गया है, छवि और वस्त्र दे के भी काम किया गया है, ठीक है ना? उनका बुद्धि बंधन भी किया गया है, दिमाग बंधन भी किया गया है। एक महिला दिख रहा है मुझे। जैसे कि घर की है कि बाहर की? नहीं नहीं, बाहर का है। बॉयज बोलो। 25+। আচ্ছা, তোমাকে বলছি বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। জানতে যায় মাঝে মধ্যে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে। বড়সড় কোনো ক্ষতি চালানোর চেষ্টা করা হয়নি, কিন্তু মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আর বাড়ির লোকেরাও অন্য দৃষ্টিতে দেখবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি একটু খারাপের দিকে দেখতে পাওয়া যাচ্ছে। অপারেশনের যোগ রয়েছে, এর আগে তো অপারেশন হয়েছেও আপনার। হ্যাঁ, ইনসুলিন হরমোনের সমস্যা বলছে বাবা, দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় আংশিক রূপে বাস্তুদোষ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর বাড়িতে গৃহ দেবতা একটু রেগে আছে বলছে, দেবী শক্তি দেখাচ্ছে, রেগে আছে, ঠিকঠাক মতো পুজো হচ্ছে না। আগে যেগুলো হতো সেরকম কিন্তু এখন হচ্ছে না বলছে বাবা। এবার আমি একটু বলবো? হ্যাঁ বলুন। আমার কালো সুচ চলছিল, কালো সুচ চলাকালীন না মাঝে বন্ধ ছিল বলছে, মাঝে বন্ধ ছিল বলছে, ও রেগে আছে খুব। ওই মা দেখাচ্ছে হেঁটে বেড়াতো, এখন মাঝে খুব বিরূপ হয়ে গেছে মা, এর জন্য এখন মানে উল্টো পাল্টা বুদ্ধি আনে, উল্টো পাল্টা ইয়ে করে। চতুর্দশী থেকে আমি পুজো দিচ্ছি একদম টানা। এইবার ঘটনা হলো কালো সুজের মধ্যে আমি হঠাৎ একদিন দেখছি যে মানে তারাপীঠ থেকে মানে মাকে এনে কোলে বসিয়ে এনেছি, বেশি বড় না, এনে হাবড়া হয়ে বাড়ি ঢুকেছি। আচ্ছা ঠিক আছে, এটা গেছে গিয়ে। এবার আমি তখন আমি এইসব কিছুই না, এবার হঠাৎ আমি ওর বাবাকে বললাম, বলাটার পর বলছে ঠিক আছে যা হওয়ার বাৎসরিক পুজোর সময় দেখবো খুনি। এবার আমার মাথায় একটা টেনশন যে এত টাকা দিয়ে আমি কি করে সামাল দেবো, কারণ একটা বছর তো পুরো বসা। তা এইসব চিন্তা করছি। এইবার ও বলবে সম্পূর্ণ ব্যাপারটা। এবার দাদা এই খুব শর্টেই বলে দিলাম। 2 দিন আগের ঘটনা, একজনের বাড়িতে পিতলের এরকম কালী ঠাকুর উনি এনে প্রতিষ্ঠা করেছিল। ওনার বউ খুব অসুস্থ, কোথাও গিয়ে ভালো হচ্ছিল না, তা বর্ধমানে কোনো তান্ত্রিকের খোঁজ পেয়েছে, সেখানে গেছে, সেখানে 50,000 টাকা নিয়েছে আর বলেছে যে আমি মাকে বেঁধে দিলাম, মা তোর ঘর ছেড়ে কোথাও যাবে না, এরম ভাবে নাকি মাকে বেঁধে দিয়েছে। তারপরে ওনার বউ পুরো ভালো হয়ে গেছিল। তারপর আবার কি হয়েছে, সেই মাছ পোড়ার গন্ধ হ্যান ত্যান এসব ঘর থেকে পায়। আবার ওই তান্ত্রিকের কাছে আরেকটা কোন তান্ত্রিক বর্ধমানে, তাকে 15,000 টাকা খরচ করে বাড়িতে নিয়ে এসছে। সে বলেছে যে এই মূর্তির মধ্যে কিচ্ছু নেই, তুই যেখানে যে মন্দিরে জল ফুল দিয়ে পুজো হয় সেই মন্দিরে দিয়ায়, এই ঘরে থাকলে তোদের আরো খারাপ হবে। এবার আমার বাবা যে শিববাড়িতে পুজো করে সেইখানে এসে দিয়ে গেছে ওটা। এবার তোমার থেকে এটাই পারমিশন নেওয়া যে কোনোভাবে কি ওই ঠাকুরটা আমাদের বাড়িতে মানে এনে পুজো করা যাবে? মানে একদমই যা দেখেছি তাই এসছে, একদমই। আর ওটাও তারাপীঠ থেকেই এসছে। আর ওটা হচ্ছে হাবড়া দেবী মানে দেবীনগর গা ঘাসুয়া,
ওটাই তো বলছি, এমনি তো আপনাদের আর বাড়িতে আমি একটুখানি খুব মানে মা একটুখানি চঞ্চল, আমি ইয়ে হয়ে নিজে রয়েছে। খুব চঞ্চল হয়ে গেছে, আমি ঘুমাতে পারছি না, কিচ্ছু না। পুজো হয়নি বাৎসরিক, ওটাই বলছে যে দেবী রেগে আছে, বাবা বলছে দেবী রেগে আছে। ঠিক তবে আছে, অসুবিধা আর হবে না, না কারণ আমি অসুবিধা পুজোটা হবে না, ধরে নিয়েছি। কৃপা হয়ে যাবে। আর তোমার মনে কিন্তু উল্টোপাল্টা চিন্তা আছে, নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, ওগুলো একটুখানি বন্ধ করো। আর তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, সিস্টার টিউমারের যোগ তৈরি হচ্ছে, ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে তোমার। গতবারই সিস ডাক্তার বলেছে যে সেটা বাবা তো আমাকে বলছে, আমি তো আর ডাক্তার না। আমি ওর জন্য বলেছি আমি আল্ট্রাসাউন্ড ওকে বলছি ultrasound আমি বলছি আমি আগে করতে দাদার কাছে তুমি যাবো, ইউএসজি দাদাকে টিবিএস বলবে। করাও, ইউএসজি টিবিএস করাও, কিন্তু অপারেশন তো করা যাবে না, কারণ তোমার বিয়েই হয়নি এখনো অবধি। আর না, যদি বিয়ের অপারেশন যোগ হয় কি তো আছে? টিউব কেটে বাদ চলে যাবে, একদম 100% বিয়ের যোগ রয়েছে। এর মধ্যে আর কি, মানে আমরা চাচ্ছি হ্যাঁ যতটা সম্ভব। হ্যাঁ, দেখাচ্ছে কাছাকাছি। হুম তাই এটা কি সম্বন্ধ না দেখাশোনা না? দেখাশুনো করে হলেই ভালো হয় বলছে বাবা, আর সেরকমই যোগ দেখাচ্ছে। নাম বলুন, আপনার নাম বলুন, অর্জুন রাজবংশী, বয়স বলুন, 38 বছর। নাম বলুন, আপনার নাম বলুন, আমার নাম ছোটি না, বয়স বলুন। বয়স 62। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বয়স কত? 11। বয়স বলুন। তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে মাঝে মধ্যেই জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। পরবর্তীকালে আপনি কোনো লিগ্যাল পুলিশি কেসে জড়াতে পারেন, শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, রক্তের সমস্যাও পরবর্তীকালে বৃদ্ধি পেতে পারে, চর্মরোগও বৃদ্ধি পেতে পারে, শরীরে ভিটামিন B7 ভিটামিন B9 এর ঘাটতি ঘটছে, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটাকে ক্যান্সার বলা হয়। নেশাবান করা হয়, হ্যাঁ ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে। এছাড়া লিভারে এবং কিডনিতেও হালকা সমস্যা তৈরি হচ্ছে, প্রোস্টেট গ্ল্যান্ডেও হালকা সমস্যা তৈরি হচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি, শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে। আপনার হাজব্যান্ডকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া আপনার শরীর শুকিয়ে যাবে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা আপনারও দেখাচ্ছে, কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুরও হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 L4 L3 নামক জয়েন্টে হাড়ের সমস্যা তৈরি হচ্ছে, হাঁটাচলা করতে অসুবিধা হবে। আপনার কোমরের ডান দিকে পরবর্তীকালে বেশি সমস্যা বৃদ্ধি পেতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, দুটো অপারেশনের যোগ রয়েছে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে সমস্যা, ভালভের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। তোমাকে বলছি, পড়াশোনার দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচারও আছে। তোমারও প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, পরবর্তীকালে বাবার বাড়ির তরফ থেকে আংশিক রূপে কর্মবন্ধনের পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে। আপনাকে বলছি, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, বাবার বাড়ির তরফ থেকে প্রথম দিকে জানতে যেত, বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া 2 বার করার চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। আমার ওই দিনকে যে সমস্যাটা আমি হলো কর্ম, আমার একটু না চারিদিকে কাজ আটকে যাচ্ছে। ওটা তো আমি শুরুতেই বললাম, প্রথমেই তো ওটাই বললাম যে কর্মবন্ধন করা রয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা হয়ে যাবে। হ্যাঁ ওইটাই হচ্ছে। আর এমনি একটু সুগারের প্রবলেম আছে 5-7 বছর ধরে। হ্যাঁ, ইনসুলিন হরমোনের সমস্যা তৈরি হচ্ছে, হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে শরীরে। ঠিক আছে, এর জন্য লিভার আর কিডনিতে সমস্যা তৈরি হবে পরবর্তীকালে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পরিপাকতন্ত্র ঠিক দেখাচ্ছে না, আর রক্তের সমস্যা, পরবর্তীকালে চর্মরোগ বৃদ্ধি পেতে পারে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। খুব খারাপ হয়ে গেছে, মানে খুব চেহারা খুব ভালো ছিল। হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন আছে? আপনার কোনো প্রশ্ন? আমার তো যন্ত্রণা। তা যেগুলো বললাম মিলেছে না মেলেনি? সব ভুলভাল বলিনি তো? হ্যাঁ, এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। হ্যাঁ, বাচ্চার বিষয়ে কোনো প্রশ্ন আছে? বাচ্চার বিষয়ে ওর অন্য কথা চিন্তা করে, বই নিয়ে বসে থাকে আর অন্য কথা চিন্তা করে বলছে বাবা। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কোনো প্রশ্ন? আপনার প্রেতের ঝপটটা লাগে, ক্রিয়ার সময় লেবু নিয়ে ঢুকে যাবেন। ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমি ক্রিয়া করিয়ে দেবো আর বলে দিচ্ছি কী করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কোথায় থাকা হয়? মুর্শিদাবাদ সালাদ থানারে। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? ধামের বিষয়ে আমাদের ভাইজি আর ওনার মায়ের সঙ্গে নিজের ভাইজি হয়? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। হচ্ছে মৌমিতা সরকার, বয়স বলুন। 36।
পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল অনেক আগে থেকে। একটা পুরুষের দ্বারা ক্ষতিগ্রস্ত দেখতে পাওয়া যাচ্ছে, ছবি এবং ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, একবার রাজমোহিনী বশীকরণ করারও চেষ্টা করা হয়েছিল, পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা হচ্ছে বলুন? ওই যে মানে বাড়ি ছাড়া সংসার থেকে চলে গেছে। আমি কি বললাম শুনেছেন? হ্যাঁ রাজমোহিনী বশীকরণ, পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছিল, বললাম কি বললাম না? হ্যাঁ, ছবি দিয়ে আর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। বললাম কি বললাম না? হ্যাঁ, বললেন। ঠিক আছে, হ্যাঁ। ক্ষতি করে একজন পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উনি, হুম। ঠিক আছে, একজন বিবাহিত পুরুষ দেখাচ্ছে, এর পিছনে যুক্ত, ঠিক বলছি হ্যাঁ, আমি? হ্যাঁ। বলুন জয় শিবধাম। জয় শিখলাম। হ্যাঁ, তা কি চাইছেন আপনি সেটা বলুন আমি এবার। চাইছি মেয়েটা আমার ফিরিয়ে আনতে। ফিরে পেতে চাইছেন মেয়েটাকে, হ্যাঁ। যাতে আবার সংসারে ফিরে আসে? হ্যাঁ, আমার আর কেউ নেই মেয়ে ছাড়া। আচ্ছা, মেয়ের নাম বলুন, ওই তো মৌমিতা সরকার, বয়স বলুন। বয়স 36। মৌমিতা সরকার, 36 বছর বয়স। জিজ্ঞাসা করো একটা মাকে। মেয়ে আছে। দাঁড়ান দাঁড়ান, সব জানি আমি। ফিরে আসার যোগ দেখাচ্ছে না, ফিরে আসার যোগ দেখাচ্ছে না, একাধিক পুরুষের সাথেই দেখাচ্ছে। একাধিক পুরুষের সাথে সম্পর্ক এখন ছিল, একটা অন্য পুরুষের সাথে কথাবার্তা বলছে। কিন্তু বিবাহিত পুরুষ দেখাচ্ছে যার সাথে আছে উনি, তাই তো? হ্যাঁ, তো সেও আবার অন্য একজন মহিলা দ্বারা ক্ষতিগ্রস্ত, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে, তবে উনি কিন্তু লিগাল পুলিশি কেসে জড়াবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, আর আপনারাও জড়াবেন তার সাথে। বুঝতে পারছেন আমি কি বললাম? কোথা থেকে আসছেন, কোথা থেকে? আসছি সোদপুর ঘোলা থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নামের বিষয়ে জানতে পারলাম ওই যে ফোনে। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়, না ভাড়া থাকা হয়? জামাইয়ের বাড়ি থাকি, জামাইয়ের নিজের বাড়ি। জামাইয়ের নিজের বাড়ি, তাই তো? যেগুলো বললাম মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না। নিজেদেরকে ঠিক বলা হলো তো? হ্যাঁ। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে হবে। বয়স বলুন। ওনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যাবে বলছে বাবা, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতা, ডিপ্রেশন হবে, নার্ভের সমস্যা তৈরি হচ্ছে। বিগত 20 দিন আগে বাবা এই হাত দুটো অটোমেটিক চিড়ে দিচ্ছে। তা আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা মাথার বলুন। চুল, হ্যাঁ সব মিলে, মাথার চুল কেটে নিয়ে চলে এর আগে তো দেখা হয়নি আপনার সাথে? না না, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না, না। নিজে থেকে ঠিক বলা হলো তো? সব। বলুন জয় শিবধাম। জয় শ্রী। হ্যাঁ, এবার ক্ষতি চালানো হচ্ছে, ওনার ক্রিয়া হবে, ঠিক আছে? মেয়ে কি এসছে না আসেনি? মেয়ে এসছে এই পাশের ঘরে, আচ্ছা, দর্শন করার জন্য ছটফট। ঠিক আছে, মেয়েকেও ক্রিয়াতে ঢুকিয়ে দেবেন, আমি লিখে দিচ্ছি, বলে দিচ্ছি, ঠিক আছে? কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি সেই শ্রীরামপুর থেকে আসি। ধামের বিষয় কি বা জানতে পারলেন? ফোন দেখে নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি করেছি, মানে ওই কোন- ধারে 220 বাই 130 কোনো ডাক্তার নামাতে পারছে না, সব ডাক্তার রক্তে ইনফেকশন, আরে প্রেসার টেসার রক্ত কোনো কিছু না, এগুলো ভূত প্রেতই বিভিন্ন রোগের নাম নিয়ে ডাক্তারদেরকে বোকা বানায়। হ্যাঁ বুঝতে পেরেছেন? আপনি দেখেছেন শিবধামের ভিডিও দেখেছেন? হ্যাঁ দেখেছি। শিবধাম এটা প্রমাণ করে দিয়েছে, শিবধামের তো সিদ্ধ হস্ত, হ্যাঁ, ঠিক আছে? এখানে ক্যান্সার রোগও ঠিক হয়েছে, বাবা ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। আরো দুটো অর্ক ঘোষ 35 বছর বয়স। বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে একটা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ক্ষতি চালানোর চেষ্টাও করেছিল, ছবি দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ কি সমস্যা কি হচ্ছে সেটা বলুন। বিবাহ বন্ধন করা আছে, বিচ্ছেদ ক্রিয়াও দেখাচ্ছে। হ্যাঁ 2022-এর ফেব্রুয়ারি থেকে ওর চাকরিটা নিয়ে বিটেক এমবিএ পাস। তো বললাম কর্মবন্ধন বিবাহ বন্ধন, বিয়ে হয়েছে না হয়নি? না হয়নি। হলেও ডিভোর্স হয়ে যাবে। একটা মেয়ে ছবি দিয়ে ক্ষতি করে রেখেছে, আটকে রেখেছে সবকিছু ওর, আচ্ছা আচ্ছা। আর ওর মনে উল্টো পাল্টা চিন্তা ভাবনাও হ্যাঁ, আসবে, চিন্তাভাবনা আছে। ঠিক আছে? কিছু খারাপ অভ্যাসও তৈরি হবে, এরকমও দেখাচ্ছে। ওর এই 16 তারিখে ওর চাকরি মানে ইন্টারভিউ দিয়েও হচ্ছে না। এই 16 জুন কোথা থেকে আসছেন, কোথা থেকে? হাতিবাগান থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ইউটিউবে এসব দেখেছি। নিজেদের বাড়ি ফ্ল্যাট বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। মানে এই 16 জুন একটা ইন্টারভিউ দিয়েছে, হুম, সেটা বাধা কাটালে কৃপা শুরু হয়ে যাবে, ঠিক আছে? নাহলে ওখানেও বেশি দিন হলেও করতে পারবে না। বুঝতে পারলেন আমি কি বললাম? বলে দিচ্ছি কি করতে হবে। বলুন আপনার বয়স বলুন। 24 বছর বয়স। পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ভক্তিভাব করার চেষ্টা করা হয় কিন্তু মন অন্যদিকে চলে যায়, একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। কোনো প্রশ্ন আছে? কি অ্যাক্সিডেন্ট হয়েছে বলো? হ্যাঁ, তো সেটা বললাম কি না? হ্যাঁ, ওটা বেঁচে গেছো তুমি, ওটা তোমার মৃত্যুযোগ ছিল, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর যখন চালাবে সাবধানে চালাবে। বিবাহ বন্ধন কর্মবন্ধন করে রেখেছে বাবার বাড়ির তরফ থেকে। কোথা থেকে আসছো, কোথা থেকে?
দত্তপুকুর থেকে? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে, জানতে কৃপা হবে। আপনারই ছেলে? আচ্ছা, তাহলে তো ওই আপনার নাম বলুন, রবীন্দ্র দত্ত। বয়স বলুন। আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে। দুটো পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। মেয়ের নাম রিসা দত্ত, বয়স বলুন। বয়স 18 বছর, আর চন্দ্রশীল। পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেখতে পাওয়া যাচ্ছে। ছবি নিয়ে প্রথমে জানতে যেত, তারপর ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাবে, পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছিলো, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আংশিক রূপে কর্মবন্ধন, পরবর্তীকালে পূর্ণ বিবাহ বন্ধনও দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা হয়েছে মেয়ের? মেয়ে আসলে আমাদের সাথে কারোর সাথে কথাবার্তা বলে না। তীব্র মোহিনী বশীকরণ করা হয়েছে, পেটে শিকড় হয়ে গাছ হয়ে গেছিল। যেটা বললাম, একটা ছেলে ছবি দিয়ে পরিচালনার চেষ্টা করেছিল, আপনাদের থেকে বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে দেখাচ্ছে। হ্যাঁ, ওরকমই হয়ে গেছে। আর ওর বাবার নামে থানা পুলিশের কেসও করেছে। আমি তো সেটা বললাম, আমি বললাম কি না বললে এক যে জায়গায় আপনি লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন। বললে এক জায়গায় চাকরি করি, এবারে বললো সেটা আমার মেয়ে মানে উচ্চ মাধ্যমিক দিয়ে। আমি বললাম গ্র্যাজুয়েটটা একজনকার বাড়িতেই থাকে, বাড়িও একজনদের আসে। বাড়িতে থাকে, আমরা থাকে একটা মেয়ের বাড়িতেই থাকে। কিন্তু একটা ছেলে দেখাচ্ছে এর পিছনে যে ক্ষতি করে রেখেছে, এবং ওকে ব্রেন ওয়াশ করা হয়, মগজ ধোলাই করা হয়, ভুলভাল বোঝানো হয়। আপনাদের ব্যাপারে ভুলভাল বোঝানো হয়েছে ওকে, বুঝতে পারলেন আমি কি বললাম? মানে কি করে আমরা হ্যাঁ? মানুষ করেছি না করেছি ও তো জানে। হ্যাঁ কিরম ভাবে ওকে মানুষ করেছি। হ্যাঁ, সে বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তবে বাধা না কাটালে কৃপা হবে না। আমি বলে দিচ্ছি, যেহেতু ও অ্যাডাল্ট হয়ে গেছে, সে কারণের জন্য সমস্যা কিন্তু তৈরি হবে বলছে বাবা। আমি বলে দিচ্ছি কি করতে হবে, বাধা কাটিয়ে নেবেন, কৃপা শুরু হয়ে যাবে। ঠিক আছে? কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা চেতনা থেকে ধামের বিষয় কী বা জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি আমরা। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। বয়স? তোমাকে বলছি, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেমও তৈরি হতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। এছাড়া রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে। পড়াশোনার দিকটাও ঠিক দেখতে পাচ্ছে না, যতটা হওয়া উচিত ছিল। চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে এসেছেন, আগে আপনি বলুন। আমি এসে অ্যাকচুয়ালি ছেলের জন্য। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে ছেলে? এর হচ্ছে যখন তখন মানে শরীর মানে অস্থির করছে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম তৈরি হচ্ছে, মনে নেগেটিভ চিন্তা আসছে, ভুল বিচার আসছে। আমি কি বললাম বুঝতে পারছেন আমি কি বললাম? নার্ভের সমস্যা দেখাচ্ছে। ঠিক এটাকে নার্ভের সমস্যাও বলে না। এটা হচ্ছে আপনি যদি কন্টিনিউয়াসলি নেগেটিভ থট ক্রিয়েট করেন আপনার মনের মধ্যে, তাহলে কর্মে বাধা উৎপন্ন হবে, বা যা করতে যাবেন সেটা করতে পারবেন না, অস্থিরতা কাজ করবে আপনার মধ্যে। ওনার ক্ষেত্রে সেটা হচ্ছে। ঠিক আছে? আর সব কিছুতে বাধাপ্রাপ্ত হবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? দম বন্ধ হয়ে যাচ্ছে, সারা রাত ঘুমাচ্ছে না, কালকে সারা রাত ডাক্তার দেখানো হয়েছে? কতদিন ধরে হচ্ছে এটা? ডাক্তার দেখাতে দেখাতে আমি ফেড আপ হয়ে গেছি, কোনো কাজ করছে না কোনো ওষুধে। কিসের ডাক্তার দেখিয়েছেন? ওর অ্যাকচুয়ালি ডাস্ট অ্যালার্জি আছে আগে, হ্যাঁ, ফার্স্ট মানে হচ্ছে এটা খুব কম লোকের হয়, ভেতর ফুলে যায়, ভেতর ফুলে যায় পুরো সারা শরীর। যেটা আমাদের উপরে অ্যালার্জি হয়, এটা হচ্ছে ভেতরে হয়। আস্তে আস্তে কি হয়, নার্ভ বন্ধ হয়ে যায়, হার্ট উইক বাড়তে থাকে, নিঃশ্বাস নিতে তখন নার্ভ বন্ধ হয়ে যায়, হ্যাঁ দম বন্ধ হয়ে যায়, ছোট হয়ে যায়, আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এটা নিয়ে আজকে প্রায় 3 বছরের ওপর চলছে। এটা পিত্রদোষের কারণে হচ্ছে, এছাড়া আর অন্য কোনো কিছু না। ঠিক আছে? আর প্রেতের ঝপটটা লাগে ওই মেয়ের, আমি বলে দিচ্ছি, দুজনকে ক্রিয়া করিয়ে দিচ্ছি, কৃপা শুরু হয়ে যাবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? কাকুর কাছে ধামের বিষয় কী বা জানতে পারলেন? আমাকে আমার এক বৌদি নিয়ে এলো। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি না, ভাড়া। ভাড়া বাড়িতে থাকা হয়? আচ্ছা, বলে দিচ্ছি কী করতে হবে।